উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সিইও, আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমাদের কচিকাঁচা, আমাদের সন্তানেরা, আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে আজকের এই সুন্দর সকালে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর বড় বড় জ্ঞানী বিজ্ঞানী মানুষ যারা, তারা কিন্তু কোরআনে কারীম প্রথম শুরু, সেখান থেকেই তাদের জ্ঞান শুরু হয়েছে। আল্লামা ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চিকিৎসা বিজ্ঞানে সারা পৃথিবীতে এক আপনার বিস্ময়কর প্রতিভা, ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তার চিকিৎসা বিজ্ঞানের উপরে যে গ্রন্থ রচনা করেছেন তিনি আল কানুন ভিত্তিক চিকিৎসা বিজ্ঞানের উপরে অপ্রতিদ্বন্দ্বী এক লেখা, যা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ওভারটেক করে যেতে পারেনি। এত বিস্ময়কর গ্রন্থ তিনি রচনা করেছেন। ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাফিজে কোরআন ছিলেন, তিনি কোরআনের কারীম হিফজ করেছেন আগে ছোটবেলাতেই। তারপরে আল্লাহ তাআলা তার জ্ঞানের বিকাশ দিয়েছেন, তিনি দুনিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছেন। শুধু তাই না, ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন গভীর রাতে, যখন নীরবে নিভৃতে যখন উনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতেন, তখন হঠাৎ করে চিন্তা করতে করতে পেরেশান হয়ে যেতেন। এই রোগের জন্য কি মেডিসিন হবে, কোন রোগের জন্য কি ঔষধ হবে, চিন্তা করে কুল কিনারা পেতেন না। তখন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে যেতেন, ঘুমিয়ে পড়তেন। ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে ইলহাম আসতো যে এটার জন্য এটা হবে, এটার জন্য এটা হবে, এবং ঘুম থেকে জেগে তিনি সেটা সব ফয়সালা করে দিতেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের মহাবিজ্ঞানীদের ইতিহাস। আজকে আমরা মনে করেছি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, দিন বাদ দিয়ে যে লেখাপড়া, এটাই মনে হয় আধুনিকতা, এটাই মডার্নিজম, এটাই মনে হয় আমার সন্তানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এটা মূর্খতা, চরম মূর্খতা। ইসলাম বাদ দিয়ে যে লেখাপড়া, মোরালিটি বাদ দিয়ে যে লেখাপড়া, নৈতিকতা বাদ দিয়ে যে লেখাপড়া, এই লেখাপড়াতে মানুষ তো মানুষ হয় না। এটা আজকে আমরা প্রমাণ দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়, আজকে সারা দুনিয়ার বাংলাদেশের লেখাপড়ার যে কারিকুলাম, এটা প্রমাণ করে যাচ্ছে যে আসলে এখানে কিছুই অসম্ভব না। এই জন্য আলহামদুলিল্লাহ ফেডারেল ইন্টারন্যাশনাল স্কুল যে স্বপ্ন নিয়ে এগিয়েছে, আমি জানি এই স্কুলের সঙ্গে আমি যদিও আজকে এসেছি, কিন্তু স্কুল সম্পর্কে আমার অনেক আগ থেকেই ধারণা আছে এবং আমার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের ডক্টর মহিম ভাইয়ের অনেক একটা মহব্বতের সম্পর্ক আছে, বাকি ভাইদের সঙ্গে আমার পরিচয় আছে। আপনারা যারা অভিভাবকরা, আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তারা আপনাদের বাচ্চারা সঠিক শিক্ষাটা পাবে ইনশাআল্লাহ। এটা আমার একটা আশা আছে। এই জায়গায় যারা ইনশাআল্লাহ লেখাপড়া করাবেন এবং যারা এই প্রতিষ্ঠা করেছে, তারা আসলে গতানুগতিক কোনো মানুষ নয়, ব্যবসা করবার জন্য এই প্রতিষ্ঠান তারা করেন নাই, বরং একটা লক্ষ্য তাদের আছে, একটা টার্গেট তাদের আছে। আর আপনাদেরকে বলছি এই স্কুল শুধুমাত্র লেখাপড়ার জন্য নয়, এই স্কুল একটা মহান ভিশন নিয়ে সামনে এগোবে, এটা আমরা বিশ্বাস করি। আর সেই ভিশনটাকে চূড়ান্ত রূপে কার্যকর করবার জন্য, পৌঁছাবার জন্য আপনাদের সবার সহযোগিতা, আন্তরিক প্রচেষ্টা কিন্তু দরকার।